اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا এখানে ওয়াকফ করলে কাসীরা এমনিও পড়া যায় ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم কিসের গুনাহ ইন কিসের গুনাহ যালামতু নাফসি যুলমান গুনাহ হবে কিসের গুনাহ ইকফার কোন হরফ কাফ যুলমান কাসীরাও যদি মিলায় পড়ি এখানে গুনাহ হবে যদি গুনাহ হয় কিসের গুনাহ ইদগামে বা গুনাহ হরফ কি ওয়াও হ্যাঁ ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা কয় আলিফ টান মাদের নাম মধ্যে কোনটা আরে মুত্তাসিল চার আলিফ টান মুনফাসিল কি হবে মুনফাসিল মধ্যে মুনফাসিল জাযাকাল্লাহ। আচ্ছা ইল্লা আনতা আন গুনাহ হবে কিসের গুনাহ ইকফা হরফ কি তা ফাগফির লি মাগফিরাতাম গুনাহ হবে কি গুনাহ এখানে তার উপরে তানবিন দুই জবর আসছে তো দুই জবর যেহেতু চলে আসছে তাহলে এখানে তানবিনের কায়দা হবে
নুন সাকিন তানবিনের কায়দা হবে। তো নুন সাকিন তানবিনের কায়দা হইলে কিভাবে বুঝবা যে এটা কি হয়েছে? তাহলে দেখতে হবে যে তানবিনের পরে কোন হরফ আসছে। তো তানবিনের পরে আসছে মিম, আর মিম হলো ইদগামে বাগুনা হরফ। ইদগামে বাগুনা 4টা হরফ পড়েছো তোমরা, ইয়া, মিম, ওয়াও, নুন। তো এখানে যেহেতু মিম আসছে, তানবিনের পরে মিম আসছে, এজন্য ঈদগামে বাগুন্না হবে। ঈদগামে বাগুন্না হলেও গুন্না করে পড়তে হয়, আবার ওয়াজিব গুন্না হলেও গুন্না করে পড়তে হয়। ওয়াজিব গুন্নার সংজ্ঞা হলো হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ আসবে। আর হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশ। তাহলে এখানে মিমের উপরে যে তাসদিদ, এটা কিন্তু হরকতের বামে না, এটা কিন্তু তানবিনের বামে। কিসের বামে? বুঝতে হবে যে হরকতের বামে নাকি তানবিনের বামে। তো এখানে যেহেতু হরকতের বামে মিমে তাসদিদ না, সো ওয়াজিব গুন্না না, তানবিন হবে। তো তানবিন হইলে তানবিনের যে কায়দা আছে সেগুলো থেকে একটা হবে। আচ্ছা, মাগফিরাতাম মিন, এই মিনের মধ্যে কি গুন্না হবে? না। যদি না হয় তাহলে কি হবে এখানে? ইজহার। ইজহার হইলে ইজহারের কোন হরফ? আচ্ছা, আইন। ওকে, মাগফিরাতাম মিন ইনদিকা। ইনদিকা, এই নুনটা কি গুন্না হবে নাকি হবে না? হবে। হবে। যদি হয় তাহলে কিসের গুন্না? ইকফা। ইকফা হইলে ইকফার কোন হরফ? দাল। ওকে, কিন্তু আমি পড়ার সময় গুন্না করে পড়ি নাই। ওকে, মিন ইনদিকা ওয়ারহামনি, কয় আলিফ টান হবে? আলিফ। মাদের নাম মুনফাসিল। মুনফাসিল। ইন্নাকা, কিসের গুন্না? ওয়াজিব গুন্না। ইন্নাকা। আনতাল, কিসের গুন্না? ইকফা। আনতাল গফুরুর রহিম, কয় আলিফ টান? মাদের নাম জি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমার নফসের উপরে আমি জুলুম করেছি। জুলমান কাসীরা, অনেক বেশি জুলুম। কাসীরান অর্থ বেশি। কাসীরান অর্থ কি? বেশি। কাসীরা অনেক জায়গায় তোমরা পাবা এই শব্দটা, ঠিক আছে? কাসীরা, কাসীরা। তো কাসীরা অর্থ অনেক বা বেশি। জুলমান কাসীরা, অনেক বেশি জুলুম। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার মতো কেউ নেই, বা কেউ গুনাহ ক্ষমা করে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, অতঃপর আপনার পক্ষ থেকে আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়ারহামনি, এবং আমার উপর রহম করুন, দয়া করুন, বা দয়া বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কেননা আপনি অত্যন্ত মেহেরবান এবং দয়াশীল, ক্ষমাশীল। মেহেরবান, দয়ালু এবং ক্ষমাশীল। ঠিক আছে? অত্যন্ত চমৎকার একটি দোয়া, অনেক সুন্দর অর্থ। এটা একান্ত, একেবারে নীরবে, নিবৃতে, নির্জনে বসে একেবারে মানে আল্লাহকে হাজির নাজির জেনে একান্তভাবে এই দোয়াটা যদি কেউ করে, আল্লাহ তার মনের আশা পুরা করে দেবে। অনেক চমৎকার অর্থবহ, অনেক চমৎকার অর্থের একটা দোয়া। নিজেকে আল্লাহর কাছে একেবারে মানে একান্তভাবে আল্লাহকে চাওয়ার জন্য, আল্লাহর কাছে নিজের গুনাহকে প্রকাশ করার জন্য এর থেকে সুন্দর দোয়া আর নাই। ঠিক আছে? ইস্তিগফারের মধ্যে যেরকম সাইয়্যিদুল ইস্তিগফার, চমৎকার ইস্তিগফার, আর আল্লাহর কাছ থেকে চাওয়া, যেগুলো যত দোয়ার মাধ্যমে চাওয়া হয়, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই দোয়ায়ে মাসুরা। ঠিক আছে?